গ্যাস সিলিন্ডার থেকে বাড়িতে আগুন, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বৃন্দারামপুরে। জানা গেছে, বাড়ির গৃহবধূ আলু সেদ্ধ করার জন্য গ্যাস জ্বালিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই গ্যাস দাউ দাউ করে জ্বলে ওঠে। প্রাথমিক অনুমান, গ্যাস লিক থেকেই এই ঘটনা। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন আরামবাগ দমকল কেন্দ্রের কর্মীরা। তারা কিছুক্ষণের প্রচেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনেন। হয়ে যাওয়ার ফলে ঘটনাটি ঘটেছে এবং গ্যাসও বলা যেতে পারে পরিমাণে আছে। জমা দিলে কাগজটা নিয়ে গেলে আবার নতুন রেগুলেটর দাও তো। বাড়িতে আগুন লাগার ফলে পাড়া প্রতিবেশীদের যে আতঙ্ক হয়েছে, সেই আতঙ্ক ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন একাধিক বাড়ি থেকে বলা যেতে পারে মহিলা থেকে পুরুষ বেরিয়ে। তোমার ছোট ছেলেটা কোথায় গেল? কি করবো বলো দেখি, ছেলেগুলো কোথায় ছিল গো? তোমার ছেলেটাকে আমি দেখতে পাইনি, কি করবে? চুপ কর, চলো হাত ভালো করে মাথায় জল ঢালো, জল ঢেলে ভালো করে চলো। কি ঘটেছিল জানেন? গ্যাসটা বেরোচ্ছিল, আমি বুঝতে পারিনি। দুবার তিনবার ধরে তিনজনে আমরা দেখলাম, আমার ছেলেটা, আমি, আমার স্বামী। দুবার তিনবার ধরে বলছে গ্যাস বেরোয়নি। আমি দুবার তিনবার ধরে দেখে বলছি তাহলে আজকে জেলে দাও, গ্যাস বেরোয়নি। দুবার তিনবার ধরে দেখে তবে জেলেছি। তা সত্ত্বেও কি করে ধরে গেছে, আমি শুধু 1 সেকেন্ড এখানে এসে দাঁড়িয়েছি। তার ভিতরে এরা সব বলছে জানলা দিয়ে দেখতে হয়েছে যে গ্যাস ধরে গেছে তোদের। ওই জন্যই ছুটে এলুম, আমি জানিনি কি করে ধরলো। আমার ছেলেটা সিন্দুর বসেছিল ঘরের ভিতরে। কি করছিলেন মানে গ্যাস? আমি শুধু আলু সেদ্ধ করতে চাবি দিয়ে শুধু 1 সেকেন্ড বেরোয়নি, শুধু তার ভিতরেই ধরে গেছে। পাইপটা লিক ছিল নাকি পাইপটা খুলে গেছে দিয়ে বাড়ি ঘর সব পুড়ে গেছে। যদি আপনার নাম? এই বাচ্চাটা মুড়ি খাবে বলেছিল, তা আলু সেদ্ধ করতে গেছিল, গ্যাসটা লিক করে চারদিকময় ধরে গেছে। গোটা বাড়ি? বাড়ি আমাদের গোটা বাড়িটা ধরে গেছে? হ্যাঁ হ্যাঁ, গোটা বাড়িটাই ধরে গেছে। দিয়ে ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ। কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? ক্ষয়ক্ষতি বলতে ওই তো ওই দিদি যে যার বাড়ি তার হাতে বলছে লেগেছে, আর ছোট ছোট তো বাচ্চাগুলোকে সরিয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম কাজল মালিক। এই জায়গাটা? বৃন্দারামপুর। দেখছি এই যে সব জল দিয়ে নেমানেমি করছে, কিছু বুঝতে পারি না, আমরা কিছুই জানিনি, আমরা সব শুনে ছুটে আসছি। গ্যাস সিলিন্ডার লিক করেছে? হ্যাঁ, গ্যাস সিলিন্ডার। রান্না করতে বলতে আলু সেদ্ধ করতে গেছিল, আলু সেদ্ধ করতে গিয়ে মানে এই অবস্থা হয়েছে, ধরে গেছে। দরজাটা পুরো ধরে গেছে, ঘর কিচ্ছু নাই, এবার সব তো কিচ্ছু নাই। আপনার নাম? আমার নাম দুর্গা। এই জায়গাটা কোন জায়গা? এটা বৃন্দারামপুর তো, তাই তো? হ্যাঁ, বৃন্দারামপুর। হ্যাঁ, তারপরে পুলিশ এসে সিলিন্ডারটাকে নিয়ে এসে জলের মধ্যে দিয়ে ডুবিয়ে দিল। সিলিন্ডার থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এটা কোন জায়গায়? এটা 1 নম্বর ওয়ার্ড, নাপিতপুর। ক্ষতি কিছু কি হয়েছে জানতে পেরেছেন? হ্যাঁ, ঘরেও তো আগুন ফাগুন পড়ে গেছে, সব ক্ষতি হয়েছে, আগুন সব পুড়ে গেছে সবকিছু। তাহলে গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যাওয়ার ফলে ঘটনাটি ঘটেছে এরকম অনুমানটা করছে। পুলিশ এসেছিল? না, পুলিশ এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড এসেছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে। আপনার নাম? আমার নাম অপর্ণা দাস। এই জায়গাটার নাম কি? এটা বৃন্দারামপুর 1 নম্বর ওয়ার্ড। গ্যাস ট্যাঙ্কে বার করে দিয়েছি, মোটামুটি একটু ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেরকম কিছু ক্ষতি হয়নি। আপনার পরিচয়? আমার সুকুমার রানাই ফুটি। কতক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসলো? মোটামুটি আধা ঘন্টা। রান্না করতে করতে কি গ্যাসে আগুন লেগে গেল? নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।